প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দীর্ঘদিন ধরে 2022 টেট উত্তীর্ণ প্রার্থীরা ইন্টারভিউয়ের অপেক্ষায় রয়েছেন। তারা বহুদিন ধরে কলকাতার রাজপথে আন্দোলনে নামছেন, কিন্তু তারপরেও কোনো সুরাহা কিন্তু এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। দীর্ঘদিন ধরে তারা বারংবার আন্দোলনে সামিল হলেও সরকারের পক্ষ থেকে তাদের নিয়োগ নিয়ে কিন্তু এখনও সদিচ্ছা দেখা যাচ্ছে না। একদিকে যেমন শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীরা এবং স্কুলগুলো ভুগছে, অন্যদিকে 2022 টেট উত্তীর্ণ প্রার্থীরা দীর্ঘদিন ধরে টেট উত্তীর্ণ হওয়ার পরেও বেকারত্ব জ্বালায় নিয়ে তারাও ভুগছেন। এর ফলেই তাদের মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরে ক্ষোভ জমে আছে। এই পরিস্থিতিতে পুজোর আগেই যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার জন্য তারা কিন্তু অনেক বড় আন্দোলন ডাক দিয়েছেন আগামী 19শে আগস্ট। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা যতজন টেট উত্তীর্ণ প্রার্থী রয়েছেন কলকাতার রাজপথে কিন্তু আসবেন এবং আপনাদের যে হকের দাবিগুলো সেগুলো কিন্তু অবশ্যই আপনারা জানাবেন। কেননা দীর্ঘদিন ধরে এই টেট উত্তীর্ণ হওয়ার পরেও নিয়োগ প্রক্রিয়ায় না হওয়ার ফলে নানান রকম কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছে। কাজেই আপনারা দলে দলে যোগ দিন, কোনো রকম চিন্তা ভাবনা না করে, এবং সরকারকে বুঝিয়ে দিন আপনাদের নিয়োগ কতটা জরুরি। কেননা দীর্ঘদিন ধরে এই নিয়োগ প্রক্রিয়া থমকে থাকার জন্য কিন্তু স্কুলগুলিও ভুগছে, অথচ কিন্তু সরকারের তরফ থেকে জানানো হচ্ছে যে এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো শূন্যপদ নেই। পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় এতদিন পর্যন্ত জানিয়েছিলেন যে ওবিসি মামলার জন্য কিন্তু নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে, তবে এখন কিন্তু সেই সমস্যা আর নেই। কাজেই সরকার চাইলেই কিন্তু এসএসসি যেমন নিয়োগ হচ্ছে সেরকমভাবেই কিন্তু প্রাইমারি বোর্ডেও এই 2022 টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতেই পারে। সেক্ষেত্রে কিন্তু তাদের কাছে কোনো রকম বাধা নেই, কিন্তু তাদের সদিচ্ছা না থাকার কারণেই কিন্তু তারা এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চাইছে না। দীর্ঘদিন ধরে বেকারত্ব জ্বালায় ভুগতে হচ্ছে বহু চাকরি প্রার্থীদের। কাজেই আপনাদের যে 50,000 শূন্যপদের যে দাবি, এছাড়াও শুধুমাত্র 22 টেট পাসদের যে নিয়োগ প্রক্রিয়া তা কিন্তু পুজোর আগেই বিজ্ঞপ্তি বেরোনোর জন্য যে আপনাদের যে আন্দোলন তা কিন্তু অবশ্যই অব্যাহত রাখুন, এবং আপনারা সমস্ত টেট উত্তীর্ণ প্রার্থীরা কিন্তু কলকাতার রাজপথে আসুন। সেক্ষেত্রে 2022 টেট উত্তীর্ণ প্রার্থীদের জন্য আগামী 19শে আগস্ট কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ একটা দিন হতে চলেছে, এবং সেই দিনেই কিন্তু আপনারা যদি আপনাদের দাবি দেওয়া এবং আপনারা আন্দোলন জোরালো করতে পারেন এবং সরকারকে নাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আসলেও আসতেই পারে। কাজেই বাড়িতে বিলম্ব না করে কিন্তু সবাই প্রস্তুতি নিন এবং জোর কদমে আপনাদের আন্দোলন কিন্তু আপনারা চালিয়ে যান। এবং তা না হলে কিন্তু প্রাইমারি শিক্ষা পর্ষদের তরফ থেকে যা আপডেট রয়েছে 2023 রেজাল্ট দেওয়ার পরে একসাথেই 2022 এবং 23 কম্বাইন করে কিন্তু ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসার একটা সম্ভাবনা রয়েছে। কাজেই আপনারা আপনাদের হকের দাবি আপনারা রাখুন এবং আপনাদের যে পুজোর আগেই নিয়োগের বিজ্ঞপ্তি বেরোনোর জন্য সরকারকে বাধ্য করুন। তো এছাড়া আপনাদের কোনো কমেন্ট থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটু শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।